যারা এলাকায় একটু চাঁদাবাজির জন্য, দুইটা টাকা ইনকামের জন্য নেতার পাও ছাড়েন, মাঝে মাঝে নেতাকে আব্বাও ডাকেন, যারা বলেন জামাত শিবির রাজাকার, আমি আজকে দিনের জন্য ধরে নিলাম জামাত শিবির রাজাকার। ইতিহাস ঘেটে দেখবেন, তারেক রহমানের জন্মস্থান 1968 সালে পাকিস্তানের করাচিতে, জামাতের আমিরের জন্মস্থান 1958 সালের বাংলাদেশের সিলেটে। একজন বাংলাদেশি জন্মস্থান হয়ে গেল রাজাকার, আর একজন পাকিস্তানি জন্মস্থান হয়ে গেল বাংলাদেশি। জন্য তো আমি ফরাজি লিটন মাঝে মাঝে বলি যে মানুষের পেট থেকে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, মানুষ হতে হলে নিজেকে মানসিকভাবে তৈরি করতে হয়। পাকিস্তান একটা মুসলমান কান্ট্রি, ইসলামী ওয়েবসাইটের আইকন অনুযায়ী একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। পাকিস্তানের তৈরি জিনিস আমরা ভোগ করি, তাতে আমাদের লজ্জা হয় না, আমরা সেই মুসলমান। আদমজি জুট মিল পাকিস্তানের তৈরি, খুলনায় পেপার মিল, নিসপিন গেট, কিষান জুট মিল, টেক্সটাইল, সবগুলাই প্লাটিনাম, সবগুলাই পাকিস্তানের তৈরি। জামাত তো রাজাকার, যারা জামাতকে রাজাকার বলেন, একটা প্রতিষ্ঠান তৈরি করে যারা ক্ষমতায় আছেন দেখিয়ে দেন, কিংবা পাকিস্তানের তৈরি করা একটা প্রতিষ্ঠান পারলে চালু করে দেখিয়ে দেন। হিম্মত নাই, কারণ আপনারা তো ছেসরা লেভেলের চোর, অ্যান্ড্রয়েড লেভেলের চোর। মানে ছেসরারও একটা সীমা থাকে, নিজের এলাকায় ছেসরামি করে না, নিজের এলাকায় না পারেন না যে নিজের মায়ের কাছ থেকেও ছেসরামি করে টাকা পয়সা চাঁদা খাবেন, এটাই আপনাদের ধর্ম। কমলাপুর রেল স্টেশন পাকিস্তানের আমলে তৈরি, এটাকে ভেঙে ফেলে আর একটা নতুন করে তৈরি করেন না, দেখি। সেটা করার যোগ্যতা আপনাদের নাই। আপনাদের যোগ্যতা একটাই, পাই দেশে ক্ষমতা এসে কিভাবে বিদেশের বাড়িতে টাকা পাচার করা যাবে, সেখানে বাসস্থান করা যাবে, নিজের ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে সেখানে এখানে বাংলাদেশের দৌড়ানি খেয়ে লাইফটাকে লিড করা যাবে। ক্ষমতায় আসার আগেই এই চিন্তাটা করে রাখেন। মদখোর একজন খারাপ লোক, সে যদি মদ খেয়ে নেশা করে মসজিদে যায়, আমরা তাদেরকে মসজিদ থেকে বের করে দিই, কারণ সে নেশাখোর। একজন সাদাবাজের লিডার, একজন ছেসরা লেভেলের নেতা, সে যদি মসজিদে যায় তো আমরা ইমাম সাহেবকে সরাইয়া তাকে মেম্বারে বসাইয়া মাইকটা ধরাইয়া দিই। হলো আমাদের মুসলমানদের ধর্ম, যে সুদ খায় তাকে মসজিদের সভাপতি বানাই, এলাকার সভাপতি বানাই। যে লোকটা ভালো সে লোকটাকে এলাকার নিচা লেভেলের লেবার বানাইয়া রাখি। এই হলো মুসলমান। সোনার মাথা কাটা থাকলি আর মুখের উপরে মোষ থাকলি মুসলমান হওয়া যায় না। মানুষ হতে হলে সুদ খাওয়া, ঘুষ খাওয়া বন্ধ করা লাগে, মানুষের ক্ষতি করা বন্ধ করা লাগে, জনগণের ক্ষতি করা বন্ধ করা লাগে, চাঁদাবাজি ছেসরামি বন্ধ করা লাগে। যারা এলাকায় একটু চাঁদাবাজির জন্য, দুইটা টাকা ইনকামের জন্য নেতার পাও ছাড়েন, মাঝে মাঝে নেতাকে আব্বাও ডাকেন, এই মানুষগুলারে বলতে চাই, আপনার মতো প্রতিবন্ধী পৃথিবীতে আর একটাও নাই। নিজের দুইটা হাত আছে, এই হাত দুইটাকে কাজে লাগান। যে নেতার পাও ছাড়েন, যে নেতাকে আপনি আব্বা ডাকেন, এই নেতা আপনাকে উল্টে আব্বা ডাকবে। টাকাকে টাকা মনে না করে নিজের হাত দুইটাকে টাকা মনে করেন, হালাল পথে টাকা ইনকাম করেন, ফ্যামিলির কাছেও ভালো থাকবেন, দুনিয়ার কাছেও ভালো থাকবেন। নেতাকেও আব্বা ডাকার প্রয়োজন হবে না, নেতার পাও ছাড়তে ছাড়তে রাত দিন 24 ঘন্টা জিব্রাও ক্ষয় হবে না। তো আমরা কখনোই করব না, কারণ চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ছেসরামি যাদের পেশা, তারা কিভাবে হালাল পথে কামাই করে খাবে।